নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আরে 250 বছর হায়াত পাইছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কত বছর? 250 বছর। তো ইন্তেকাল হওয়ার সময় কাঁদতেছে, খুব কাঁদতেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, কাঁদেন কেন? বলতেছে, আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আহা, আমার এই পশমগুলি দাঁড়ায় গেছে। যেই দিন আমি ওনার জীবনের পাঠটুক পড়ছিলাম, তখন আমি চিন্তা করলাম, আরে মুসলমানই তো হইনি, বুঝেন। 250 বছর বয়সের একজন সাহাবী, উনি কাঁদতেছে। তো অন্যান্য সাহাবীরা বলতেছে, হুজুর, আল্লাহ রসুল আপনারা খুব আদর করতেন, জীবনের সবটুকুন আপনি রসুলের কদমে শেষ করে দিছেন। আপনি প্রত্যেক মাসে 6000 দিরহাম করে বেতন পাইতেন। উনি গভর্নর ছিল ইরাকের। সব দানগুলি, টাকাগুলি আপনি বেতন পাওয়ার সাথে সাথে গরিব মানুষের দান করে দিতেন। তা আপনি কাঁদতেছেন কারণটা কি? কয়, দেখো, আমার নবী ইন্তেকালের আগে সবকিছু আল্লাহর রাস্তে দান করে দিয়ে একবারে নিঃসম্বল হয়ে, নিঃস্বার্থ হয়ে, দুনিয়া বিরাগী হইয়া, জাহিদ হইয়া আমার নবী আল্লাহর কাছে চলে গেছে। আমার কাছে কত সম্পদ জমা হয়েছে। বলে, কি জমা হয়েছে? একটা কাঠের পেয়ালা। হিসাব দেখেন কত পরিমাণের সম্পদ, দেখেন, বুঝছেন আপনারা? একটা কাঠের পেয়ালা, আর একটা কাঠের বাসন, কাঠের একটা পেয়ালা, কাঠের একটা বাসন, মাথার একটা পাগড়ি, গায়ের একটা আবা, একটা জুব্বা, একটা তহবান লুঙ্গি, আর একটা লাঠি। কি বুঝলেন? বুঝে যান। আমাদের কাপড় আছে 36টা, কারো কারো কাপড় আছে 36টা, কারো প্যান্ট আছে 15টা, কিন্তু তারপরে ওই যুবক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। ওর ঘরে প্যান্ট আছে 15টা, তারপরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। লজ্জা নাই। আমার দেশের নারী, ওর বুরকার কাপড়ের অভাব নাই, ওর টাকার অভাব নাই, তারপরে উন্না পিছে ও থাকে আগে আগে, অর্ধ উলঙ্গ হইয়া নিজের বডি পর পুরুষকে দেখায়। ছি 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 ছি। ও বলে নারী, ও বলে মুসলমান। ওর নাম ফাতেমা, ওর নাম খাদিজা, ওর নাম আয়েশা। কে রাখলো ওর নাম এগুলি? আহা, কি করে বলবো, কি করে বুঝাবো আপনাকে বলেন তো? উনি কাঁদতেছে, কয়, এতগুলি সম্পদ আমার জমা হয়ে গেল, আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার লজ্জা করতেছে, ভয় হচ্ছে, আমি রসুলের সামনে কি নিয়ে দাঁড়াবো? সাহাবী কাঁদতেছে, হযরত সালমান ফারসি। তখনই সালমান ফারসি ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি একটা অনুরোধ করি, ওসিয়ত। আমার ইন্তেকালের পরে আমার তো কোনো সন্তান, স্ত্রী, পুত্র পরিজন কেউ নাই। তোমাদের ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে যতটুকুন কাপড় লাগে, এই জুব্বা থেকে, পাগড়ি থেকে কাফনের কাপড় বানাইয়া বাকি কাপড়গুলি, লাঠিগুলি, সম্পদগুলি তোমরা আল্লাহর রাস্তে গরিব মানুষে দান করে দিবা। সালমান ফারসির পক্ষ থেকে একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা রাসূল করিমের সাহাবী। সাহাবী কান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজন সাহাবী আকাশের নক্ষত্র। এজন্য সাহাবীদের ব্যাপারে বিরূপ ধারণা রাখা যাবে না। কোন সাহাবীর কোন খেদমত আল্লাহ রাসূলের কাছে কবুল হয়েছে জানা। ও ঈমানদার, আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজাটাকে ফরজ করলাম। কেন, কি জন্য ফরজ করলাম? তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য মাহে রমজানের রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরও ফরজ করলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর ভয় অন্তরে আনতে পারো। সেজন্য মাহে রমজান দিয়েছি। মাহে রমজান সেই জন্য দিয়েছি তোমরা যাতে আল্লাহর ভয় আনতে পারো, সেই জন্য মাহে রমজান দিয়েছি। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বাবাজি, মাহে রমজান আল্লাহ কেন দিলেন? সারাদিন আপনি পরিশ্রম করলেন, কাজ করলেন, আবার রোজা রাখলেন, প্রচন্ড তৃষ্ণা কলিজার মধ্যে, কলিজা পর্যন্ত শুকায় যায়,
এই প্রচন্ড গরমে যারা রোজা রাখে দেখবেন কলিজা পর্যন্ত শুকায় যায়। প্রচন্ড ক্ষুধা নিয়ে সন্ধ্যার সময় খাবার সামনে নানান রকমের ফল আছে, নানান রকমের খাবার আছে, কিন্তু আল্লাহ খায় না। খাবারের মধ্যে হাত দিয়ে লাড়াচাড়া করে, পানির গিলাস ধরিয়া লাড়াচাড়া করে, কিন্তু বান্দা খায় না। একবার জোরে বলেন তো ভয়টা কার? আল্লাহু আকবার। ভয়টা আল্লাহর। আপনি যদি ইফতার করেন তো দুনিয়ায় কেউ মামলা করবে না, সরকারবাদী মামলা হবে না, রাষ্ট্রদ্রোহী মামলা হবে না, মার্ডারের মামলা হবে না, সাধারণ মামলা হবে না, জমি জমা নিয়ে মামলা হবে না, কেন রোজা ছাড়ছেন সেই জন্য মামলা হবে না, সমাজ বিচারে বসবে না, রাষ্ট্র বিচারে বসলো না। কিন্তু খাবারের সামনে ক্ষুধা পেটে, পানির সামনে তৃষ্ণা কলিজায় আপনি খান না, খাবার সামনে নিয়ে লাড়াচাড়া করেন, লাড়াচাড়া করেন, চিৎকার মেরে বলেন ভয়টা কার? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে ভয় হবে কার? আল্লাহ। ভয় করব কাকে? আল্লাহ। আল্লাহকে ভয় করব, ভয়টা আল্লাহর। তখনই আমার মালিক ডাক দিছে, এ ফেরেশতারা। আল্লাহ তখনই ফেরেশতাদেরকে ডাক দেয়, আপনারা কিছু বলার গেল, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, এ জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, কেরামত, কাতিবিন, মুনকার, নাকির, তোমরা কো? তোমরা না বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করো, তোমরা বলে হাম করো, তোমরা বলে আমার আল্লাহর সিজদা দাও, তোমরাই বলে ইবাদত করো। দেখো তাকাইয়া আমার বান্দার পেটে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা, খাবার সামনে, পানির সামনে, আমার বান্দা হাতে লড়ায় কিন্তু খায় না। দেখো আমার বান্দাকে, দেখো আমার বান্দাকে। আরো জোরে। তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়? প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। গরু ছাগলের সাথে আল্লাহর প্রেম হইছে না? পাহাড় পর্বতের সাথে প্রেম হইছে না? সূর্য নক্ষত্রের সাথে প্রেম হইছে না? জিনের সাথে প্রেম হইছে না? জিন ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হইছে না। বলে হুজুর কেমন? আরে জিনদের মধ্যে যদি, জিনদের সাথে যদি প্রেম হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো, ঠিক। জিনদের ভিতরে হুজুর গাউসে পাক থাকতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফসানি থাকতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী থাকতো, জিনদের ভিতরে শাহজালাল থাকতো, জিনদের ভিতরে শাহ পরান থাকতো, জিনদের ভিতরে 360 আউলিয়া থাকতো, 12 আউলিয়া থাকতো, খাজা বাবা হজরতে আজমিরি থাকতো, কুতুবুদ্দিন কাকি থাকতো, নিজামুদ্দিন আউলিয়া থাকতো, দাতা গঞ্জ বাক্স থাকতো, আবুল হাসান খেরকানি থাকতো, বাইজিদ বুস্তামি থাকতো। জিনদের ভিতরে এগুলি নেই। কারণ কি? জিনদের সাথে আল্লাহর 100% প্রেম হয়েছে না। জিনেরা উগ্র, আগুন দিয়ে বানাইছে, কিন্তু বদ মেজাজ, হায়াত লম্বা কিন্তু নেকি কম। আল্লাহর সাথে তাদের প্রেম হয় নাই। আল্লাহ প্রেম করার জন্যে, ভালোবাসার জন্যে আল্লাহ মানব জাতি তৈরি করছে। কিন্তু এই মানুষের ভিতরে প্রতারক, মসজিদে জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, অকাম করে, কুকাম করে। কি কথা কর না?
এই যে রমজান মাস আসতেছে সামনে, দেখুন কত সিটিং। সারা পৃথিবীতে রমজান মাস আসলে পণ্য সামগ্রীর দাম কমে, আর আমাদের যে সিটিংগুলি এই চালের দাম বাড়ায়, ডালির দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, সব পণ্যের দাম বাড়ায়। সরকারের উচিত এইগুলির ধরে ধরে আইনা হয় পাগলা কারাগে দেওয়া, আন্ডা হয় যাত্রাবাড়ির মরে, গুলিস্তানের মরে, এইগুলির সিটকিনির কষা দিয়া, জুতা দেয়া বাইরে গিয়ে মানুষের দেখানো যেগুলো চোর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুফতি ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এরকম সিটিং এর দেশ বুঝে গেছে। লাটকা খেজুর, খেজুর বিদেশ থেকে সৌদি আরব থেকে আমরা দেশে গরিব মানুষের জন্য পাঠায়, এটা বেচছে লাটকা খেজুর দিয়ে একবার, তাও দাম বাড়ে। এক একটা কেজির দাম 150 টাকা, 200 টাকা, 200 টাকা কেজি লাটকা খেজুরের দাম। মানুষ ইফতার করবে কি দিয়ে? 300 চিন্তা করতে পারছে না? সারাদিন রোজা রাখার পর একজন গরিব মানুষ একটু লাটকা খেজুর কিনবার গেলে তার জান শেষ হয়ে যায়। কি কথা কর না? এই অবস্থা চলতেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আমরা যদি সত্য কথা না বলি তো সত্যটা কে বলবে? বাজার ঘাটে যে সমস্ত দরিদ্র মানুষগুলি সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে যারা বাজারে যায়, তারা জানে বাজারের কঠিন পরিস্থিতি। তারপরে মাহে রমজানে তো খরচাটা একটু বেশি, কারণ সব সন্তানই চায় বাবা যেন একটু ভালো বাজার করে নিয়ে আসে। সব বিবি চায় আমার স্বামীটা যেন অন্তত রমজানে ভালো বাজারটা নিয়ে আসে। এইগুলি আমাদের মৌলিক চাহিদা, দৈনিক চাহিদা। আমি কি বলবো, এই সমস্ত কিছু বড় বড় ব্যবসায়িকদের কারসাজি। সরকারের দোষ আমি কেমনে দেব বলেন? অনেক সময় বাজার নিয়ন্ত্রণ করতে তারা হিমশিম খায়। আপনি হয়তো সরকার বা বিরোধী দলের দোষ দিবেন, কিন্তু না না, আমার আপনার মতো ঘাপটি মেরে বসে থাকা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। ধরেন খেজুর নিয়ে আসছে, সে 1000 কোটি টাকার খেজুর নিয়ে আসছে, মাল ছাড়ে না, কয় মাল নাই, মাল নাই, খরচা বেশি, এত হলে ছাড়বো না, ছাড়বো না। কি একটা পরিস্থিতি, মগের মূল্য পেয়ে গেছে। আপনার তো প্রয়োজন, আমার প্রয়োজন, বাধ্য হয়ে কিনতে হচ্ছে। হঠাৎ করে আলুর দাম বাড়লো, কারণটা কি? আলু তো বাংলাদেশে শর্ট নাই, দাম বাড়লো কেন? এই ঘাপটি মেরে থাকা ব্যবসায়ীরা, এই 10-12 জন মনে করেন যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, ওরা মনে করেন যে বাস বাজার কৃত্রিম সংকট দিয়ে দিল, না আলু নেই। অথচ আলু কিন্তু গোডাউনে পৌঁছে যেতেছে। আপনি জানেন না, প্রত্যেক বছরে আমাদের দেশে আলু হাজার হাজার মন গোডাউনে পৌঁছে যায়, পচে যায়। অথচ আমার দেশের গরিব মানুষ তরকারি খাওয়ার আলু পায় না। কাকে বলবেন এই কথা? হ্যাঁ, কথা খারাপ কইছে না, তাই সুন্দর কথা বলছে। দিনে ভাত কাপড় না, রাত হলে 2 রুটি। আল্লাহকে আবার খালি খা, না খালি চাইয়ে থাক। কথা কটলা কে? আল্লাহ নিষেধ করে দিছে যে খা, তুই খাইতে পারবি না। কত সত্য। আমার তখন আলিমে পড়ে আমার ক্লাসমেট ছিল, ওর মামা ছিল কাস্টম অফিসার, বুঝেনি তো কাস্টম অফিসার। আগে তো আবার একটু বাংলাদেশ দুর্নীতি ফাস্টও ছিল, তো টেবিলের নিচ দিয়ে বহুত কিছু নিছে। মামা বাড়ি গেছে, 3-4টে বাড়ি ঢাকায়, খুব সুন্দর খাবার টাবার ইন্তজাম করে সাজাই গুজাই রাখছে। আর হেতায় খায়, মামা খাইতে পারে না। কেন জিগে, মামা খাও না কেন? মামা খালি কান্দে। মামা কান্দো কে? বলুন মামা রে, তুই কত সুন্দর করে খাচ্ছিস, আমি খাতে পারতেছি না। বলে কারণটা কি? ডাক্তার এইগুলো নিষেধ করছে, এইটা নিষেধ করছে, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম। মামা টেবিলের নিচ দিয়ে তো বহুত কিছু নিয়ে এত বড় বাড়ি জারি করছ, তোমার নসিবে দুনিয়াত খাওয়ার নাই, কবরেও খাওয়ার নাই, সুখ নাই, সুখ নাই। শোনেন, যারা হারাম উপার্জন করে গরিব মানুষের রক্ত চুষে আমাদের হক নষ্ট করে যারা এই বাড়ি গাড়ি করবে, সন্তানদেরকে মানুষ বানাইছে, আল্লাহর কসম করে কই, ওই সন্তান চারপাশে তো কাজে লাগেই না। সন্তান শেষে ওই ছেলে শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন আপনারা? বোতল একটা খায় এসে বাপরে খায়, বিয়াই ভালো আছো বিয়াই, হ্যাঁ বাপেরে বিয়ে কয়, বিয়াই ভালো আছো।
মাই একটা আইসে জিন্সের প্যান্ট পরে ফুলা একটা লইয়া বাপের জিজ্ঞা কে বলে বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি কথা কর না কা, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কোন নারীর কি বয়ফ্রেন্ড থাকতে পারে? লজ্জা করা উচিত। ওই বাপ মরে যাওয়া উচিত, ওই সময় ও বাপের ওই সময় মরে যাওয়া উচিত। ও বাপ হয়েছে কেন? হিজলা বেটা। এগুলি আল্লাহর গজব। কথা কর না কেন? আল্লাহ ওরা মানুষের রক্ত যারা কষ্ট করে খায়, চোখের পানি যারা ঝরায়, আল্লাহ পাক তাদের চোখের পানিও ঝরায়, যে কোনো মাধ্যমে ঝরাবে। উচিত কথায় মায় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার, কিচ্ছু করার নেই। ধরা খাইতেই হবে চান্দু, কোনো লাভ নাই। জাগা মতো ধরে আল্লাহ সুখ দেবে না, সুখ দেবে না। যাই দেখেন যে কি পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, শান্তি নাই। আমরা খুব বালা আছি, হুইলে ঘুমায়, শেষ, কোনো চিন্তা নেই। কি কথা করলাম, কোনো টেনশন। আল্লাহ বিরাট বড় সুখে রাখছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করা লাগবে। মাহে রমজান আল্লাহ দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, সেই জন্য আল্লাহ মাহে রমজান দিলেন। এই যে রোজা আমার আল্লাহ দিবেন, রোজার সামনে আসতেছে, আমাদের করণীয় কি? শুধু কি নিজেরা ইফতার করব না, আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, হত এবং দরিদ্র, এমনও মধ্যবিত্ত ফ্যামিলি আছে যার ছেলেটা অল্প রুজি করে কিন্তু ভালো কিছু খাইতে মন চায়, লোকটা খেতে পারে না, এরকম আছে না নাই? অনেক ফ্যামিলি আছে শরমে আপনার সামনে কিছু বলবে না, কিন্তু অনেক বড় কষ্ট আছে। ও চাঁদপুরের মুসলমান, এটা কোন থানা? লাকসাম থানা। লাকসাম না? লাকসামে ইউনিয়ন কয়টা? মোটামুটি বড়ই আছে দেখা যায়। বাপরে বাপ, এই কোন তুই কোন শেষ হয় না, বড়ুরা লাকসাম মোটামুটি বড়ই। একটু চা যদি খাওয়াইতেন চিনি ছাড়া তো ভালো হইতো। আমি চিনির উপরে খেপছি, খাইলাম না, যা ডায়াবেটিস নাই, চিন্তা না। আমি এমনি চিনি ছাড়া খাই আর কি। চিনি ছাড়া একটা ওষুধ। আপনি যদি চা আদা দিয়ে চিনি ছাড়া লবণ ছাড়া খাইতে পারেন, তাহলে একটা ওষুধ এটা আপনার শরীরে অনেক উপকার হবে। এই চার ভিতরে, চা পাতিতে অনেক প্রোটিন থাকে, এবং আদাটা হলো এমন একটা খাদ্য, আল্লাহ আপনার জান্নাতে ঢুকাইয়া আগে আদা দিয়ে শরবত খাওয়াইব। এই আপনাদের লাকসামের আদা না, কিন্তু বেহেশতের আদা খাওয়াইব, বুঝছেন? এই জন্য আদা খুব উপকারী একটা খাবার। খেজুর, আদা, দুধ, এগুলো খুব উপকারী খাবার। জয়তুন, তারপরে তিন, আল্লাহ যেগুলো কোরআনে লেখছেন, হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। তারপরে তালবিনা, তালবিনা চিনেননি আপনারা? ছাতু, ছাতু, এগুলো তো খান না। পোলাপান্ডে খাওয়ান চিপস, খাওয়ান সুইংগাম, এটা খালি স্যাপসা ড্যাম লাগবেন। কি খায় ও? ফসা জিনিস কেন খাওয়ান? ওর ছাতু খাওয়াবেন, ওর হাড় শক্ত হবে, শরীর মজবুত হবে, বুঝতে পারছেন? ছাতু খাওয়াবেন, ছাতু, এটা খুব পুষ্টিকর খাবার, তালবিনা বলে, খাওয়াবেন, আল্লাহ রসুলের দেওয়া খাবার। খেজুর খাওয়াবেন, খেজুর, ফলের ভিতরে খেজুর, এই ফল ফ্রুট খাওয়াবেন। কাঁচা শাক সবজি বেশি খাওয়াবেন, আবিজাবি খাওয়াবেন না। তৈলাক্ত জিনিস আবিজাবি খাওয়ান, এগুলো কম খাওয়াবেন, শাক সবজি বেশি খাওয়াবেন। বলে হুজুর আপনি কি ডাক্তারি করার জন্য আইছেন? না, আমি বোঝানোর জন্য আইছি, এগুলো দরকার আমাদের। আল্লাহ রসুল এগুলি শিক্ষা দিচ্ছেন। নবীজি যদি উম্মতরে শিখাইতে পারে, তাহলে আমরা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের গোলাম, আমাদেরও তো দায়িত্ব আছে আপনাদেরকে কিছু সতর্ক করা। কথা ঠিক কিনা? নিজেরা সতর্ক হই, ভালো জিনিস খাবো, হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালালটা খাবো এবং পরিশুদ্ধটা খাবো। ভালোটা খাবেন, কম খান, ভালোটা খান। এই যে বন্ধু, খুব মনোযোগ দিয়ে আমার দেশের ধনীরা, আমার বাড়ি হুজুরাই তো আগে আলোচনা করেছেন, আমার দেশের ধনীরা এই যে ধরেন একবারে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হইছে। আচ্ছা বলুন, উনি খায় কি আর আমরা খাই কি? একটু তফাৎ বুঝাই। দেখেন উনি কি খায় আর আমরা কি খাই। দেখেন, যে ব্যক্তি এই আপনার আমার সুদ করিয়া
ঘুষ এখানে কি কয়েল জ্বলতেছে? এই মশার কয়েলটা তাড়াতাড়ি বন্ধ করে, সর্বনাশ আমার কণ্ঠ খেয়ে ফেলবে শেষ। এই তো ঘটনা কি রে, কয়টা সরে দাও, নিবেদন স্মরণ লাগবে না। মশা নাই, মশা আপনার দিয়ে বলে চলে গেছে, একবার নিভে দেন। এই কয়েলে কণ্ঠ ফাইরে দিবে একবারে, কয়েল খুব মারাত্মক। এই যে এটা জ্বালাইছেন শোনেন, এগুলো তো ক্ষতি। যে ঘরে বাচ্চা আছে কখনোই ঘরের ভিতর কয়েল জ্বালাবেন না। এই ধোঁয়াতে এসে বাচ্চার নিঃশ্বাসে শ্বাসে খুব সমস্যা করে এবং অনেক বাচ্চা মরেও যেতে পারে, বুঝতে পারছেন? এই জন্য কয়েল টয়েল এগুলো সহসা জ্বালাবেন না, এটা অনেক বড় ক্ষতি। যতদূর থাকে নিরাপদ দূরত্বে থাকবে। যাই হোক, আমি ধনী এবং দরিদ্রের খাবারের একটা তালিকা করতেছি। বলে কেন? বুঝাইতেছি আপনি কেন সুদ খাবেন না, কেন ঘুষ খাবেন না, কেন হারাম খাবেন না, কেন মানুষের ক্ষতি করবেন না, কেন অন্যের জমি দখল করবেন না, কেন অন্যের টাকা মেরে দিবেন না, আমি আপনার বুঝাইতেছি। এই যে আমার সামনে আঙ্গুর দিয়ে রাখছেন, আচ্ছা বলেন তো, এই আঙ্গুরটা আমাদের দেশে যিনি 1000 কোটি টাকার মালিক তিনি কিন্তু এই আঙ্গুরটাই খায়, কথা কন না কেন? না উনার আঙ্গুর সোনা দিয়ে বানাইছে? আমি যেটা খাচ্ছি উনিও সেটা খাচ্ছে। হয়তো উনারটা 300 টাকা কেজি, আমারটা 200 টাকা কেজি। উনারটা হয়তো 300 টাকা কেজি, একটু ফ্রেশ, চাকচিক চুকচক ঝুকঝাক। আমারটা একটু এখানে একটু দাগ দুগ পড়ছে, ওখানে একটু ফেরি ফুটে গেছে, একটু ফেটে ফুটে গেছে, এই আর কি। স্বাদ কিন্তু ঘোড়ার ডিম একই মাটির ভিতর থেকে আইছে। উনি যে আম খায় আমও সেই আম খায়, উনি যে কাঁঠাল খায় আমও সেই কাঁঠাল খায়, উনি যে বেগুন খায় আমও সেই বেগুন খায়, উনি সেই সবজি খায় আমি সেই সবজি খাই, উনি যে গরু খায় আমি সেই গরু খাই, উনি যে হাঁস খায় আমি সেই হাঁস খাই, উনি যে ডিম খায় আমি সেই ডিম খাই, উনি যে চাল খায় আমি সেই চাল খাই, উনি যে আটা খায় আমি সেই আটা খাই। ওনারটা একটু ফ্রেশ, আমারটা একটু আনফ্রেশ, ওনারটা একটু দামি, আমারটা একটু কম দামি, উনিও যা খায় আমিও তাই খায়। অতএব সামান্য এই মানে 2-3% জন্য আমরা সুদ খাবো না, ঘুষও খাবো না, অন্যের জমি মেরে খাবো না, অন্যের টাকা মেরে খাবো না। কি কথা কন না, ঠিক কিনা? বুঝে গেছেন আপনারা? পার্থক্য করে বুঝাইলাম। আচ্ছা, উনার কবরটা মানে সোনা দিয়ে বান্ধাইছে, আর আমাদের কবরটা মনে হয় পচা মাটি। কি একরকমই? মানে উনারটা 50 হাত লম্বা, আমারটা একই 3.5 হাত। কি কথা কন না কে? তাহলে লাভ হলো কি? কোন লাভ আছে? তাহলে বুঝা গেল আমরা ভালো আছি। সকলে কন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা ইমানের হালত রাখছে, হকের উপরে রাখছে। আমরা ভালো আছি। মরে গেলে কোনো চিন্তা নেই, হিসাব কিতাব কম, ঝামেলা কম। আল্লাহ খয়রাতি বানাইছিলেন। খাওয়ার আগে বিসমিল্লাহ কইছে, খাই আলহামদুলিল্লাহ কইছে, আল্লাহ কইছে যা বেশ তো চলে যা। তাহলে কি হবে? প্রিয় উপস্থিতি, এই জন্য বলতেছি আমরা হালাল হারাম গুলি বেঁচে চলাটা আমাদের জন্য দায়িত্ব। এই জন্য মাহে রমজান আসছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হই, আল্লাহকে ভয় করি, ভয় করার মতো আল্লাহকে ভয় করি। শুধু মুখে মুখে ভয় করলে হবে না, ভয় করার মতো আমাদেরকে ভয় করতে হবে। এর অর্থ হচ্ছে উনি সামান্য পরিমাণ হয়তো বাড়তি, আমারটা হয়তো কম। উনি হয়তো দামি একটু পোশাক পরবে, ওনার জুব্বাটা ওনার কাপড়টা হয়তো 1000 টাকা গজ হবে, আমারটা হয়তো 300 টাকা হবে। ওনারটা হয়তো 1200 টাকা গজ হবে, আমারটা হয়তো 200 টাকা হবে। ওনার কাপড়ও যা আমার কাপড়ও তা, একই রকম। ওনার ফ্যানটা হয়তো একটু দামি হবে, অথবা এসির মধ্যে ঘুমাবে, আমি হয়তো ফ্যানটা খরখর খরখর করবে। অতএব পার্থক্য কিন্তু বেশি না। এই সামান্য পার্থক্যের জন্য আমরা আখিরাত নষ্ট করব না। কি কথা বলেন, ঠিক না বেঠে? নবীর উম্মত, এই যে রমজান মাস আসতেছে, রমজানের ওয়াজটা আপনাদের সামনে তুলে ধরি।
মনোযোগ দেন, ইফতার সামনে নিয়ে বসে আছেন, আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও ফেরেশতারা, তোর আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দার সামনে খাবার আছে, আমার বান্দার পেটে ক্ষুধা আছে, আমার বান্দার পিপাসা আছে, আমার বান্দার সামনে খাবার আছে, পানি আছে, শরবত আছে, কিন্তু বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন প্রশ্ন, ইফতার কি একা করবেন না আরো 10 জন নিয়ে করবেন? আরো 10 জন নিয়ে করবেন। বলে হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে তুমি একা ইফতার করিও না, যদি সম্ভব হয় তোমার রোজাদার ভাইকে একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দেওয়ার মতো অর্থ আমাদের নাই। এমনও সাহাবী আছে যার কাছে কোনো খেজুর নাই দেওয়ার মতো। আল্লাহ নবী বলেন, যদি তা না পারো অন্তত 1 পেলা দুধ দিয়ে হলেও তুমি ইফতার করাও। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 1 পেলা দুধ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে যদি তা না পারো তাহলে অন্তত 1 পেলা পানি দিয়ে হলেও ইফতার করাও। তারপরেও তোমার ভাইয়ের রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। কি শুধু একা ইফতার করবেন না আরো 10 জনকে নিয়ে? 10 জন নিয়ে। আপনাদের দেশে মসজিদে ইফতার হয় কিনা? হয়। অনেক জায়গায় ঝামেলা ঝগড়া ফাসাদ করে বন্ধ করে দেয়। বন্ধ করবেন, এটা চালু রাখবেন। বলে হুজুর কেন চালু রাখবো? এই জন্য চালু রাখবেন, আমার দেশের অনেক ব্যক্তি আছে যারা হয়তো দরিদ্র অথবা অর্থনৈতিক প্রবলেমের মধ্যে আছে, ভালো খাইতে পারে না, পড়তে পারে না। দেখা যাবে যে আপনার ইফতারির ভিতরে সে অংশগ্রহণ করবে। অথবা রাস্তা দিয়ে একজন দরিদ্র মানুষ যাচ্ছে, সারাদিন রোজা রাখার পরে কোথায় ইফতার করবে, সে ইফতারি জায়গা খুঁজে পাচ্ছে না, কে তারে ডাক দিবে, কে মেহমান বানাবে, কেউ সে জানে না। কিন্তু মসজিদে যাওয়ার পরে দেখা যাবে যে লোকটা মসজিদে ইফতারির জন্য বসে গেছে। আমার ঢাকাতে এই দেখা যায় যে মসজিদে ইফতার হয়। আমি যাওয়ার পরে আমি যে মসজিদের এখন খতিব, এটা বন্ধ করে দিয়েছিল, পরে গত বছর থেকে আমি চালু করেছি। আমি কিছু এটা চালু করেন, আমি নিজে কালেকশন করছি, 1 জুমাতে কয়েক লক্ষ টাকা কালেকশন করছি। আমি কিছু কারা কারা দিবেন হাত তুলেন, তাড়াতাড়ি দিতে দেন, হয়তো আগামী জুমাতে আমার কালেকশন করে দিয়ে দিতে হবে। সময় কাছে গেছে, আগামী জুমাইতে হয়তো আমি কালেকশন করে দিব যে তাড়াতাড়ি করেন, আগামী জুমা অথবা পরের জুমা, না পরের জুমা একটা সুযোগ আছে, ফরজ জুমাতে আর একটা কালেকশন করে দিন। এই কারা কারা দিবেন হাত উঁচা করে। তা আপনারাও আপনাদের এলাকায় মসজিদ এরকম চালু রাখবেন। বলে কারণ কি, কেন চালু রাখবেন? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বলেন, তুতাইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাওয়াও, এটা ইসলামের মধ্যে উত্তম একটা কাজ। এই জন্য মাহে রমজান আসলে অবশ্যই আপনারা ইফতার করাবেন, নিজেরা করবেন, অন্যজনকে করাবেন। আর যদি যারা ধনী বা অর্থবিত্তের মালিক আছেন, আপনারা সারা এলাকা দিয়ে খুঁজবেন, দেখবেন হয়তো দরিদ্র গরিব মিসকিন যারা আছে তাদের ঘরে ঘরে কিছু কিছু ইফতার আপনি পাঠাই দিয়ে আসবেন, কিছু খাবার টাবার কিনে দিয়ে আসবেন। আল্লাহর বান্দা রোজা রাখার পরে যখন ইফতার করবে, ওই ইফতারের কারণে আল্লাহর বান্দা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কসম করে বলি, আপনার রিজিকে কোনোদিন অভাব আসবে না। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায়। মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব নেকি আমার আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াই দাও তো, সামান্য সাউন্ডটা বাড়াই দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু বক্সটা বাড়াই দাও। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ।
তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুগণ আমার, মাহে রমজানে রোজার মৌসুম, নেকির মৌসুম হচ্ছে মাহে রমজান। অত্যধিক পরিমাণে মাহে রমজানে আপনি নফল ইবাদত করবেন, ফরজ তো করা লাগবেই, অত্যধিক পরিমাণে নফল করবেন, অত্যধিক পরিমাণে আপনি দান সদকা করবেন। এই মাহে রমজানে 1 টাকা যদি আপনি দান করেন, অগণিত গুণে আল্লাহ নেকি আমল নামায় দিয়ে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের দানের হাতকে প্রশস্ত করবেন, আপনার দরজা থেকে কোনো ভিখারিকে তাড়াবেন না। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার। নবী গো উম্মতকে শিখান, উম্মত যাতে কোনো ভিখারিকে ধমক না দেয়, ভিখারিকে যেন তাড়ায় না দেয়। আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি আছে যারা ভিখারি গরিব মিসকিনকে ধমক দিয়ে তাড়ায় দেয়। মুসলমান, আপনি আজকে ভিখারিকে ধমক দিয়েছেন, আগামী দিন আপনি ভিখারি হতে পারেন, পারে না? ধনীকে ভিখারি বানাইতে আল্লাহর কয় বছর লাগে? 1 সেকেন্ড লাগবে, তকদীর পরিবর্তন হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হইতে সময় লাগে, কিন্তু গরিব হইতে কিন্তু সময় লাগে না। টাকা যাইতে সময় লাগে না, যখন যাবে তখন শুধু যাইতে থাকবে, আর ফিরে পাবেন না। দেখবেন যখন শুধু যাবে খালি যাইতে থাকে, আপনারা আর আসবেন না, শুধু দুনিয়ার চারদিকে অন্ধকার দেখবেন। এই জন্য দানের হাত প্রশস্ত রাখবেন। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন আল্লাহাকু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে যায়। এই যে বর্তমান সময়ে সুদে কারবারি কইরা, ঘুষে কারবারি কইরা, মানুষের হক নষ্ট করে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়। কে কত টাকার মালিক হবে প্রতিযোগিতা লাগছে, কথা কোন ঠিক কিনা? একজনে বিদেশ নেওয়ার নাম নিয়ে এই একজনের কাছ থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে গেল, এরপরে 100 জনের কাছ থেকে টাকা নিয়ে 8 টাকা ফেরত দেয় নাই। এরকম দেখা যায় 2, 4, 10, 20, 50 কোটি টাকা সে মাইরে দিছে। মাইরে দিয়ে একবারে ঢাকা শহরে 2-3টা বাড়ি টাড়ি বানাইয়া একবারে বিদেশ থেকে ঘুরে এসে সুন্দর করে ইন্ডাস্ট্রি এসে হয়ে গেছে এখন বিরাট বড় আজি সাহেব। কথা কর, খালি আজি, বাপরে বাপ, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, সেই আগর ডিম ঘোড়ার ডিম, কিন্তু যাই দেখেন সব টাকার ভিতরে হারাম। ওই টাকা দিয়ে যত গরুর গোশত খাবে আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই। কি ঠিক আসতে গেলেন গাইবা? ওই হারাম টাকা দিয়ে যত গরুর গোশত, খাসির গোশত, মুরগার গোশত, মাছ কিনে খাবে, ওই কুত্তার শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। ওই টাকা দিয়ে হজে যাবে, ওই যেই গরুর গোশত, দুম্বার গোশত, উটের গোশত খাইয়া হজ করবে, ওই শুয়োরের গোশত খাইয়া হজ করলে যা হয়, ওই টাকা দিয়ে উদুম্বার গোশত খাইয়া হজ করলে তাই হবে। বুঝে তারপরে বাদ যাবেন। বিরাট বড় দানবীর হয়ে গেছে, 2-3 চিল্লে টিল্লে মাইরে টেলে দিয়ে এখন একবারে বুজুর্গ সেজে গেছে। দাড়ি সাদা, চুল সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, জায়নামাজ সাদা, মসজিদ সাদা, নিজে বিরাট বড় সাদা হয়েছে। শয়তানে আসার গায়ে উরে চাচা, কত বড় সিটার রে। আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নি, ও তার সাথে 60 বছরের জীবনে বেশি চিন্তা করে ফেলছে। বুঝে যাওয়াটা জরুরি বাবাজি, দুনিয়াটা অল্প সময়ের জন্য। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে কতদিন, হাত্তা সুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপর আর সুযোগ নেই।
একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর। কালকে একটা খবর দেখলাম, একটা বৃদ্ধা মা ঢাকার আদালতে এসে বলতেছে আমার সন্তানদেরকে জামিন দিয়েন না, দুইটা ছেলে একটা মেয়ে, দুইটা ছেলে একটা মেয়ে, মায়েরে খাবার দেয় না, জাগা দেয় না, মেয়েটাও এত বড় হারামি, তার স্বামী পর্যন্ত ওই বৃদ্ধাকে অত্যাচার করলো। সাংবাদিকদের বলতেছে, সাংবাদিক আমাকে যদি আমার এই সন্তানদেরকে যদি আদালত জামিন দিয়ে দেয় তাহলে ওরা আমাকে মেরে ফেলে দিবে, অত্যাচার করবে। আমি জমি বিক্রি করে দিয়েছি, জমি বিক্রি করে দিয়ে আমি নিজেরে চালাই, আমার স্বামী আমারে দিয়ে গেছে, এইগুলির জন্য ওরা আমার সাথে দুর্ব্যবহার করে। ছেলেটারেও দেখলাম সাংবাদিকদেরকে ধমক দিচ্ছে, কথা বলতে চায় না, বেয়াদব। এরকম শুধু এরকম ছেলে না, টাকা হবে ভাববেন আপনি নিরাপদ না। শোনেন, সন্তানদেরকে মানুষ বানাইতে হবে, ছোট্ট কাল থেকে শিখাই যাবেন, তাহলে কার কপালে কি আসবে কেউ বলতে পারে না। এরকম বাংলাদেশে একটা না দুইটা না, হাজার হাজার সন্তান কর্তৃক বাবা মা নির্বাচিত হয়। আপনি নিজেও জানেন না আপনার ভবিষ্যতে কি অন্ধকার না আলো আছে। যশোরে একজনে কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, বাপে জমি মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ছেলেরা দিবে না। চিন্তা করতে পারছি, বাবার জমি আল্লাহর ঘরে দান করবে, ছেলেরা দিবে না। অথচ ওই ছেলেরে বাবা খাওয়াইলো, মানুষ বানাইলো, তাহলে উয়ে খাওয়ানো সেটা তো কুত্তা খাওয়ানো ভালো। কি কথা কর না কেন? এগুলি খাওয়ার চেয়ে কুত্তা খাওয়ানো ভালো। দিবে না ছেলেরা। পরে একটা ছেলে লন্ডন থাকে, এই ছেলেটা আইসে মামলা টামলা করে তারপরে বহুত বাবারে সেভ করছে। কি বলবেন বলেন? এই চলতেছে আজকে। স্ত্রী সে পর্যন্ত স্বামীরে অত্যাচার করে। হাই হাই হাই, দুনিয়া কোথায় চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। যে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিদায় সুখে আছে তা কিন্তু না। এই জন্য আল্লাহ আপনাদেরকে যে হালতে রাখছে, একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছে, কথা কন না, ঠিক কিনা? অনেক ভালো রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা। এরকম অহরহ অনেক ফ্যামিলির মা বলতে পারে না শরমে। কয়েকদিন আগে দেখছিলেন বাংলাদেশের এক নায়কের না নায়িকার বাপে মাথার ভিতরে পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করছিল লাইভে এসে, মনে আসেনি আপনাদের? কোটি কোটি টাকা, গুলশান বানাইতে পারি কিন্তু সুখ নাই। তার জীবনের আবদার কি? আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। আহা, নিঃসঙ্গতা, একাকিত্বতা একটা বৃদ্ধ মানুষকে কতটা কষ্ট দিলে, সন্তান তার খোঁজ খবর না নিলে। টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ছেলে মেয়ে বাপের খোঁজ খবর নেয় না, বাপের কাছে থাকে না। নাতি নাতকুর নিয়ে বৃদ্ধকালে একটা মার মনের কি আশা করত? বৃদ্ধকালে একজন বাবা মার কি আশা থাকে? কিছু নাই, একটা আশা, যে আমার ছেলের দস্তরখানায় আমি একসাথে খাবার খাবো, নাতি নাতকুর নিয়ে একসাথে চলবো, ফিরবো, হাঁটবো, খেলবো। আহা, জীবনের শেষ সময় এতটুকুনি আশা থাকে। নাতি নাতকুর নিয়ে একসাথে থাকবে, আনন্দ ফুর্তি করবে, একটু চলাচলতি করবে, নাতিরে আদর যত্ন করবে, একসাথে খাবে দাবে, গোসলাদি করবে, এই ঘোরাফেরা করবে, স্কুলে আনবে, মাদ্রাসায় নিবে আনবে। এটাই বুড়াকালের শান্তি। এখান থেকেও আমাদের দেশের নিষ্ঠুর ছেলেরা বাবারে জুদা করে দিছে। হয় কেউ বৃদ্ধাশ্রমে পাঠাইছে, না হয় ছেলে চলে গেছে। তোর মতো সন্তানের চাইতে কুত্তা পালা ভালো। কথা করবে সমাজের কীট, অসুস্থ, বেমারি চলতেছে আজকে, চলতেছে। আমাদের দেশের কিছু বেডি আছে বেহাইয়া, কিছু নারী আছে খুব বেহাইয়া। কেন? তোমার বাপ মারা আনলে আমি থাকবো না। নিকৃষ্ট পৃথিবীর সৃষ্টির জীব, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, শক্ত কথা বলতেছি, শুধু দুঃখে পড়ে। আপনি জানেন
একজন মায়ের জীবনের কতটা স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে, সারা জীবনের একটা স্বপ্ন থাকে আমার সন্তানের সাথে একসাথে খাবার খাওয়া। অত কিছু বেভুজ অভুজ নারী নিজের স্বামীকে উস্কাইতে থাকে, না বুড়া মানুষ আনার দরকার নেই, ওরা গ্রামে থাকুক, আমরা শহরে থাকি। না আমি মিথ্যা কথা বলতেছি? চলতেছে এগুলি নীরব নির্যাতন, নীরব জুলুম, এগুলি নীরব জুলুম। একজন সন্তান কর্তৃক পিতামাতার জন্য নীরব জুলুম, বাবা সহ্য করে ওইভাবেই চলতে থাকে। স্ত্রীকে বুঝায় কি করবার, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের জীবন আছে, শান্তি, ওরা সুখে থাক, নিজের কষ্টকে নিজে বরণ করে সন্তানকে সুখে রাখে। আহা বড় আফসোস, এটা দুনিয়া বড় কঠিন জায়গা। এই জন্য একমাত্র আমাদের আপন যিনি, তিনি আল্লাহ এবং তার নবী। এছাড়া আর কবরের জিন্দেগিতে আমাদের কেউ আপন নাই, কেউ আপন নাই। এই জন্য দুনিয়ার সব সৃষ্টি বান্দাকে ভুলে গেলে আল্লাহ ভুলে না, আল্লাহ ও মালিক ভুলে না। এর জন্য মালিকের দিকে রুজু হয়ে যা। কোন হুজুর বলে দেন, ইন্না সালাতি, সালাত আমি আল্লাহর জন্য পড়তে বলো, অনুসুকি, কুরবানিটা আমি আল্লাহর জন্য দিতে বলো, মাহইয়া, তার জীবনটাকে আমি আল্লাহর জন্য করতে বলো, মামাতি, তার মৃত্যুটাকে আমি আল্লাহর জন্য করতে বলো, লিল্লাহি রাব্বিল আলামিন। আহা, আল্লাহ বলতেছে এগুলি করতে কও হাবিব, বন্ধু আপনার উম্মত এগুলি শিখান, বলে দেন তারা যেন তার জীবনের সব আমি আল্লাহর জন্য করে, কারণ আমি আল্লাহ ছাড়া তার কেউ নাই। প্যারালাইসিস রোগে আক্রান্ত হন, প্যারালাইসিস রোগে আপনি আক্রান্ত হন, খাওয়ার পরে বুঝবেন কে আপন আর কে পর, খাওয়ার পরেই বুঝবেন কে আপন আর কে পর, তখনই বুঝবেন দুনিয়া কেমন স্বার্থপর। এই যে আপনাদের দেশে অনেক বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টাররা কবরে চলে গেছে। যতদিন ক্ষমতা ছিল মানুষ ঘুরঘুর করে পিছনে দৌড়াইছে। আজকে অনেকে কবরে চলে গেছে, তাদের কবরের কাছে আর কেউ যায় না। কথা কন না কেন, ঠিক কিনা? তার অর্থ হলো বান্দা সতর্ক হন, দুনিয়ার থেকে কবরের সামান আনিয়ে কবরে যান। বুঝাইতেছি আজকে হয়তো বুঝবেন না, কিন্তু কবরে চলে যাওয়ার পরে বুঝে আর কোনো লাভ নাই। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহু আকবার হাতের গোশত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। হাদিসের পরিভাষাতে আসছে গোশত কামড়ায় টেনে ছিঁড়বে, পায়ের গোশত কামড়ায় টেনে ছিঁড়বে, হাতের গোশত কামড়ায় টেনে ছিঁড়বে। সে যেখানে মুখ দিয়ে লাগাল পাবে সেখান থেকে কামড়ায় গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর আল্লাহ হাসরের মাঠ, বিরাট বড় মাঠের একটা প্রান্তরে এই দল মানুষদেরকে আলাদা করবে। এরা কারা? আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে যারা দান করে নাই, টাকাগুলি জমা করে কুক্ষিগত করে রাখছি, আল্লাহর পথে খরচা করে নাই, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে সেই দিন তারা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। সেই দিন তারা আল্লাহকে বলবে, ওগো রব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে পাঠিয়ে দেন, আমাদেরকে আবার একটু অবকাশ দেন। ফাআসসাদদাকা, আমরা বেশি বেশি করে এই হাতের রুজি দিয়ে তোমার পথে খরচা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নামাজের দলে চলে আসব, রোজাদারের দলে চলে আসব, হালাল খেয়ে আসব, হারাম খাবো না, তোমার পথে বেশি বেশি সদকা দেব, দান করব। আল্লাহ পাক ডাক দেবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। তোমার জিন্দেগীর সময় শেষ, তোমার জীবনের সময় শেষ,
আর পারবা না। আমি আল্লাহ যাকে একবার হায়াত শেষ করে দেই, দুনিয়াতে তার কোনো হায়াত হবে না। এবং যার জিন্দেগির কবর চলে আসবে, পৃথিবীতে তাকে আর ফেরত পাঠানো হবে না। আমরা যারা একবার চলে যাব, আর দুনিয়াতে আসার সুযোগ নাই। একবার হায়াতের গন্ডি শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে এক পাশে আল্লাহ পাক এই দলকে রাখবে যারা গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছেড়ে ফেলবে। আর এক দল থাকবে যাদের সম্পদগুলি সেই দিন সর্ব আকৃতি করি আল্লাহ পাক বিরাট শরীরের মধ্যে বেচাইয়া, গলার মধ্যে বেচাইয়া আল্লাহর বান্দার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। কামড়ায় কামড়ায় গোশত গুলি নিয়ে চলে যাবে, আবার গোশত হবে। নবীজি বললেন, উম্মতের আরে ওই সাপে একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত শরীরে শুধু বিষের ক্রিয়া চলতে থাকবে। কি কঠিন যন্ত্রণা সেই দিন চলতে থাকবে। গোশতগুলি উঠিয়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়ায় উঠায় ফেলবে, আবার গোশত হবে। সেই দিন সর্বাকৃতি সাপ ডেকে বলবে, ও বান্দা, দুনিয়াতে তুমি সম্পদ জমা করছিল অবৈধভাবে, এই সম্পদগুলি আমি আজকে তোমার এইভাবে আমি কামড়াইতে থাকবো। কতদিন কামড়াবে, কতদিন এইভাবে চলতে থাকবে। কোরআন বলতেছে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের কোটি কোটি বছর পার হবে, একসাথে হবেন। আল্লাহু আকবার। তাহলে বলেন, ভালো আছি না নাই? জোরে বলেন, ভালো আছি না নাই? কম খাই কিন্তু ভালো আছি, চিন্তা মুক্ত আছি। কিয়ামতের ময়দানে চিন্তা করা লাগবে না। 1 লাখ সামের মুসলমান, হাই হাই, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, তত বিরাট। সেই দিনের কতদিন হাসরের মাঠে আপনি কাটাবেন, পরিসংখ্যান আপনারা দিয়ে যায়। খুব মনোযোগ দেন। আল্লাহ সৃষ্টির মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে আল্লাহ ডাক দিবে, জিব্রাইল, জিব্রাইল তুমি হিসাব বুঝাই দাও। জিব্রাইল হিসাব টান দিবে, মিকাইল হিসাব বুঝাই দাও,
ইসরাফিল হিসাব বোঝাও, আজরাইল যত সৃষ্টির জান কবজ করছো হিসাব বোঝাও। আজরাইল আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায়া কোটি 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 সৃষ্টির জান কবজের হিসাব আল্লাহর সামনে বুঝাবে। তাহলে কত সময় লাগতে পারে বোঝেন তো। আল্লাহ হিসাব টান দিবে, সমস্ত ফেরেশতাদের হিসাব আল্লাহ টান দিবে। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মানুষকে যদি বলা হয় দুনিয়ার বালি গুনে গুনে শেষ করে দেন, সবাই বালি গুনে শেষ করে দিবে, দুনিয়ার গাছ গুনে গুনে গণনা করে দিবে, পশু পাখি গুনে শেষ করে দিবে, কিন্তু আল্লাহর ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব টান দিবে। তোমার জীবনের হিসাব দাও, ফেরেশতাদের 2-1 বছরের হিসাব না রে বাবা, কোটি কোটি বছরের হিসাব আল্লাহ টান দিবে। ফেরেশতাদের হিসাব শেষ হয়ে যাবে, এরপরে মানব জিন জাতির হিসাব টান দিবে। কোন জিনের বয়স 5000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর, কোন জিনের বয়স 20,000 বছর, কোন জিনের বয়স 60,000 বছর, কোন জিনের বয়স 50,000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর। এইভাবে কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টান দিবে। এই সবার হিসাব, জিনদের হিসাব আল্লাহ নিয়ে নিবে। এরপরে মানব জাতির হিসাব আল্লাহ টান দিবে। তখনও তারা সাপে কামড়াবে। কিসে কামড়াবে? সাপে। তখনও তারা গোশত কামড়ায় ছিড়বে। কি কামড়ায় ছিড়বে? গোশত কামড়ায় ছিড়বে। তাহলে আমরা মানুষেরটা মারি নেই, মানুষের হক নষ্ট করি নেই, ভালো আছি না খারাপ আছি? কথা কন না কেন? ভালো না খারাপ? আমরা সুদ ঘুষ হারাম থেকে আল্লাহ আপনাদের বাঁচাইছে, ভালো আছি না খারাপ আছি? তাহলে একসাথে বলবেন না আলহামদুলিল্লাহ। ওরা যারা মানুষেরটা মাইরে খেয়া সুখে থাকতে চাইতেছে, ওদের যে কত কঠিন দিন সামনে আসতেছে নিজেও জানে না। আহা, কত কঠিন দিন যে আসতেছে নিজেও বুঝে না, কত কঠিন দিন আসতেছে। ইয়া রাব, হে যদি মনে করেন না আখিরাতের চিন্তা আখিরাতে করব, তাকে বলবো ও আল্লাহর বান্দা, তুমি মারা গেছো, তোমার সামনে কোটি কোটি মানুষ মরে যাচ্ছে, যিনি চলে যাচ্ছে তার দেখা গেল না, কোন রাস্তা দিয়ে গেল তাও দেখা গেল না, যে নিয়ে গেল আজরাইল তারও দেখা গেল না। তার মানে যে মৃত্যু হচ্ছে এটা তো সত্য, সে চলে যাচ্ছে এটা তো সত্য। আমি ফরিদি সাহেব কখন আসলাম দেখলাম না, কখন আবার আমার এই ভিতর থেকে নিয়ে চলে যাবে কেউ দেখবে না, যিনি নিয়ে গেল তারও দেখা গেল না, যে জগতে নিল সেই জগতও দেখা গেল না, যেই মালিকের কাছে গেল সেই মালিকও দেখা গেল না। যাওয়াও সত্য, আসাও সত্য, মৃত্যু সত্য, যে নিছে সেও সত্য, যার কাছে নিছে সেও সত্য, যেই জগতে নিছে সেও জগতে সত্য। অতএব আপনাকে ধরা পড়তেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য ভালো আছেন, শুকরিয়া আদায় করেন, ভালো আছি। আহা, এরপরে মানব জাতির হিসাব আল্লাহ টান দেবে। এখন কোটি কোটি মানুষ, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ যদি নথিপত্র নিয়ে বাংলাদেশ সরকারের সামনে এসে বলে হিসাব কত দিয়ে যান, তো হিসাব কতদিন লাগবে? কয়েক বছরে শেষ হবে না। এটা বাদ দেন, সব হিসাব নিয়ে সবাই দাঁড়ায় যাবে, আল্লাহ সেই দিন দিয়ে দিবে। কি? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি ওপেনে গোপনে যা করতে, আল্লাহ সেই দিন তোমার আমলনামা দেখাই দিবে, দেখো তুমি এটা এটা করছো। হিসাব আল্লাহ টান দিবে। পৃথিবীতে আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, আহা, হাজার হাজার বিলিয়ন কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টান দিবে। সেই হিসাব শেষ হবে ততদিন পর্যন্ত সাপে কামড়াইতেছে, ততদিন পর্যন্ত সে নিজের গোশত কামড়ে টেনে টেনে ছিটতেছে। করলাম কি জীবনে, কি করছি জীবনে, কেন অবৈধভাবে সম্পদ রুজি করলাম, কেন মানুষের হক নষ্ট করলাম, কেন করলাম? আল্লাহ সেদিন আল্লাহ পাক এইভাবে হিসাব টান দিবে। আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। নবীর উম্মত, একটা কথা মনে রাখবেন, অন্যের সম্পদ মারিয়ে দিয়ে আর সন্তানকে বড়লোক বানাইয়া কবরে যাওয়ার মতো বুকামি পৃথিবীতে আর কিছু নাই। ঠিক, অন্যের সম্পদ মাইরে দিয়ে, অন্যের হক নষ্ট করিয়া সন্তানকে বড়লোক বানাই দিয়ে কবরে যাওয়ার মতো বুকামি পৃথিবীতে জীবনে কিচ্ছু হইতে পারে না।
আপনি নামাজ ছাড়ছেন, আল্লাহকে বলবেন রব ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু গরিবেরটা মাইরে দিয়ে খাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না, কোনো মাফ নাই, কোনো সুযোগ নেই। আমি করোনার সময় মানুষ আমার কাছে টাকা পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা দিছে, যাহা দিছে আমি তো তাহা দিছি, বরং আমি আমার কাছ থেকে দেই, এখনো দেই, আমি এখনো দেই। প্রত্যেক রমজানে যাহা দিয়েছি তার চেয়ে ডাবল দিই আমি। না, এটা মানুষের আমানত। আমি এত বোকা না যে মানুষের হক আমার সন্তানের জন্য বরাদ্দ দিয়ে কিয়ামতের ময়দানে ফরিদ হিসাবে 18 কোটি মানুষের মামলা নিয়ে হাতে দাঁড়াবে। এত বলদ আমি না, এত বলদ আমি না। মনে রাখবেন এই কথাটা, সারা জিন্দেগির জন্য মনে রাখবেন। আমার বাপও আমাকে শিক্ষা দিয়ে গেছে, আমাদেরকে না খেয়ে থাকবি, মানুষের হক নষ্ট করবি না। আমার বাপ এন্তেকালের 3 দিন আগে সবার দিন আদায় ঋণ পরিশোধ করে দিয়ে ক্ষমা চেয়ে তারপরে মারা গেছে। আমি সেই বাপের সন্তান। জীবনে বাপকে কোনো দিন দেখিনি এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ফজরের ওয়াক্ত আমার আব্বা নামাজ পড়ে বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করে তারপরে বাড়ি থেকে বেরোতেন। সালিশ দরবার বিচার আচার যা করতেন কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে তারপরে যেতেন। প্রিয় উপস্থিতি, এই জন্য এগুলি আপনার রক্তেরও একটা ব্যাপার স্যাপার আছে। কিছু মানুষ আছে দেখবেন অনেক বড় অফিসার হয়েছে কিন্তু ঘুষ খায়। অন্যের হক মাইরে দিয়ে খাইতে বললে সে মনে করে আমি বড় চালাক। দুনিয়াটা এখন হয়েছে কি জানেন, আপনি সহজ সরল মতো চলবেন, হালাল উপার্জন করবেন, মানুষ আপনার কবে বলদ। কি কথা কন না কেন? আল্লাহর পথে চলবেন, 5 ওয়াক্ত নামাজ রোজা করবেন, হক হালাল মতো চলবেন, মানুষ কবে আপনি বলদ। আর যদি অন্যটা মাইরে মুড়ে দিয়ে সালাকি সুলাকি করে দিয়ে ভেজাল বুঝেল দিয়ে খান, তো লোকটা বিরাট বড় সালাক রে, খুব সালাক। শয়তানে হাসের গো চাচা বিরাট চালাক, দুলাভাই খুব চালাক। চালাকি যে কয়দিন পরে ধরা পড়তেছে বুঝতেছে না। বাটাম চালান কারে কয়? খালি হাদিস থেকে বলতেছি, তারুজু মালাইকাতু আর রূহের তাফসীর থেকে ইমাম ইবনে কাসির লাগছে, সমস্ত মানব জাতির হিসাব হবে, তারপরে আল্লাহ পশু পাখির হিসাব ডাক দিবে। একসাথে বললেন আল্লাহু আকবার। কোন জাতির হিসাব ডাক দিবে? পশু পাখির হিসাব ডাক দিবে। আপনারা মনে করেন যে আমি এই যে টাকা পয়সা আপনাদের নিয়ে কি করি, শোনেন, এবছর 10 লক্ষ টাকা ট্যাক্স নিছে সরকার আমার কাছ থেকে। আমি আমার সরকারের টাকা, উকিল বলছে, উকিল কয় কোনো সিস্টেম টিস্টেম করে দেবো। আমি কই না, 1 টাকাও সিস্টেম করবেন না, কারণ এটা রাষ্ট্রের জিনিস। 18 কোটি মানুষ মামলা করবে কিয়ামতে, ফরিদ হিসাবে আপনি আমার হক নষ্ট করছিলেন। বলছে দিয়ে দেন। এতগুলি টাকা, আমি কিছু করার নাই তো, উনি পাবে দিয়ে দিবে। আমার স্ত্রী আমাকে বলল যে একটু সিস্টেম টিস্টেম করা যায় না উকিলের সাথে। বললাম না, কোনো সিস্টেম আমি করবো না। আমি সিস্টেম করি তোমাদেরকে দিয়ে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে থাকবো, আর তুমি রঙ্গমঞ্চে করে খাইয়ে দিয়ে খুব খারাপ করবা। ও সাতার ব্যাপারে আমি নাই, যা আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ কম দিতেছে না তোমার। এত বলো দাবি হয়েছি না। এই ব্যাপারে আমি খুব সতর্ক। আমি আমার ডায়েরির ভিতরে টাকার অঙ্কটা লিখে রাখি, কত দেন আপনারা পান না, সব লিখে রেখে আমি স্ত্রীকে বলে দিয়েছি, শোনো, আমি মারা যাওয়ার সাথে সাথে যে যত টাকা আবদার করবে এই ডায়েরির ভিতরে লেখা, সব লেখা আছে। কে কত টাকা আমাকে অ্যাডভান্স পাঠাইছে, সাথে সাথে ভাই দিয়ে বা আমার আত্মীয় দিয়ে তোমার আত্মীয় দিয়ে ফোন দেওয়া বা সব কমিটির নাম্বার আছে, ফোন দিওয়াইয়া টাকা ব্যাক দিতে চাইবা। যদি কেউ মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, যদি মাফ না করে টাকা ফেরত দিয়ে দেবো। যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা, আমি না। কারণ এই 10 জনের টাকা, এটা তো আমার টাকা নাই, কমিটি ওনার একার টাকা না, তো এটা 10 জনের টাকা। আমি বলছি কিয়ামতের ময়দানে তোমার এই 5,000 টাকার লেগে আমি হাজার হাজার মানুষের কাছে মাপ চাইতে কিয়ামতের ময়দানে দৌড়দৌড়ি করবো, এটা আমি পারতাম না। এত সময় আমার হাতে নাই। আমি একবার সুন্দর করে একদিন বসায় পরিসংখ্যান দিয়ে বুঝাই বলে দিয়ে দিছি, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা, তুমি কিয়ামতের ময়দানে দৌড়াবো, ও চিন্তা আমার নেই। আমি এই ব্যাপারে সবসময় সতর্ক থাকি। আল্লাহু আকবার। আমার আব্বাজন এরকম সতর্ক ছিলেন। বিচার সালিশ জীবনে কোনোদিন আমার আব্বাকে দেখিনি স্বজন প্রীতি করে বিচার করছে। সবাই মোল্লাজি কইতো, মোল্লা বেটা বলতে, কোনোদিনও করে নাই। তো এই জন্য এগুলি একটা পারিবারিক শিক্ষাও থাকে, খালি মাদ্রাসায় পড়লেও হয় না, পারিবারিক শিক্ষাও থাকে। ছোটকাল থেকে যেন বাচ্চাদেরকে এগুলি শিখাবেন। আমাদের দেশে এখন শিখায় কি, শরীফ শরীফার গল্প লই আইছে,
বইয়ের ভিতরে দিছে শরীফ শরীফা। আমি দেখতে পুরুষের মতো, আমার সব পুরুষের মতো, কিন্তু আমি মনে মনে একটা মাইয়া। যে লেখছে ওরে জুতা দিয়ে বাইরিনের দরকার আগে, আর না বুড়িগঙ্গার পানির ভিতরে চুবানোর দরকার আগে। এগুলোর থেকে আমাদের বাচ্চারা কি শিখবে? আমাদের বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখাইতে হবে মিথ্যা বলা যাবে না, দেশ ভালোবাসতে হবে, মানুষ ঠকানো যাবে না, বড়কে সম্মান করতে হবে। এই সমস্ত নীতি, ন্যায় নীতি, হক হালাল, দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের টাকা মাইরে দেওয়া মহাপাপ। এগুলি আমাদের বাচ্চাদেরকে ছোট কাল থেকে একবারে হাতে কলমে শিখাইলে তাহলে আমরা দেশ হলো সোনার দেশ হবে। কথা কন না কেন? এগুলি শিখাইতে হবে আমাদের বাচ্চাদের। তাহলে বড় অফিসার হওয়ার পরে সে চিন্তা করবে না, কখনোই না, আমি আমার ছোট্ট কাল থেকে আমার উস্তাদ, আমার মাস্টার, আমার পিতা, আমার মা আমাকে শিখেছে, অন্যের সম্পদ মারা যাবে না, সে যত বড় অফিসার হোক 1 টাকা ঘুষ নিবে না। এগুলি শিখিত আমরা ব্যর্থ হচ্ছি। এবার আসেন কিয়ামতের মাঠে চলে যাই। কোন জায়গা যাব? কিয়ামতের মাঠে চলে যায়। একটু শুনে যান, ধরা যে কতজনে খাবে তার হিসাব নাই। আল্লাহ রাসূল মাহশরের মাঠে প্রিয় নবীজি রাসূল করিম বলতেছেন, সেদিন সব পশু পাখির হিসাব টানা হবে। বলে হুজুর, গরু গাদার আবার হিসাব কি? গরু গাদা বানাইছে কে? আল্লাহ। কুত্তা বিলাই বানাইছে কে? আল্লাহ। গরু গাদার হিসাব আল্লাহ টান দিবে। দক্ষিণ আপনাদের গ্রামের নাম হলো সাতবাড়িয়া, বোয়ালিয়া। তাই বোয়ালিয়ার উত্তর পাড়ার সাতবাড়িয়ার গরু বোয়ালিয়ার গরুরে গুতাইছিল। কিয়ামতের ময়দানে বোয়ালিয়ার গরু বলবে, আল্লাহ আমারে ও মারছিল সাতবাড়িয়ার গরু, আমি বিচার চাই। সাতবাড়িয়ার গরু বিরুদ্ধে আল্লাহ বলবো, তোমারে যেমনি গুতাইছিল তুমি সেইভাবে গুতাও। আবার আপনার বাড়ি গরু আপনি লাঠি দিয়ে পিটাইছিলেন, গরু বিচার চাই, বলবে রব আমার মালিক আমারে মারছিল, আমি তার বিচার চাই। আল্লাহ বলবে, তোমার যেমনি পিটাইছে তুমি সামনে শিং দিয়ে গুতাই দাও। সুবহানাল্লাহ কইলেন না? এটা আমি বানায় বলতেছি না, এটা রাসূলুল্লাহর কথা। আমি বানায় বলতেছি না। ন্যায় বিচারক কে? কে? একসাথে বলেন কে? আল্লাহর মতো ন্যায় বিচার পৃথিবীতে কেউ করতে পারবে? আর আমার রাসূল দুনিয়াতে করে দিয়ে গেছে। কি কথা কর না কেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তো গরুর বিচার হবে, কুত্তারও বিচার হবে। তো আল্লাহ আমার কামড়াইছিল, আল্লাহ বলবো তোমার যেমনি কামড়াইছে তুমি এমনি কামড়াও। প্রত্যেক পশু পাখির ফয়সালা আল্লাহ পাক করবে না। সব ফয়সালা হওয়ার পরে তখনও সাপে কামড়ায়। কিসে কামড়ায়? যারা অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদ জমা করে গেছে তাদেরকে এখনো সাপে কামড়ায়। তাহলে কত কোটি বছর গেছে এবার হিসাব করে। তাহলে এই জন্য পরের জিনিস খাবো না, মারবো না, ওই ভুগাভুগির ভিতরে থাকবো না। কি কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে বলেন ভালো আছি না নাই? জোরে বলেন ভালো আছি না নাই? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো বুঝে গেছেন আজকে ওয়াজ। সারা জীবন মনে রাখেন এই কথা, সারা জিন্দেগি মনে রাখবে। এরপরে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিবে। তখন আল্লাহ পাক বলবেন, সাপে যারে কামড়াইতেছে ওরে নিয়ে আয়। এই যে নিজের গোশত কামড়াইতেছে ওই দল নিয়ে আয়। এই দল আনার পরে আল্লাহ তখন তাদের হিসাব টান দিবে, আসো জীবনে কি করছিলে। ততদিনে কিন্তু কোটি কোটি বছর কামড়া কামড়ি চলে গেছে, শাস্তি চলে গেছে, কঠিন যন্ত্রণা চলে গেছে, কঠিন শাস্তি চলে গেছে ততদিনে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবে, বান্দা আসো এবার হিসাব টান। তখন আল্লাহ হিসাব টান দিবে। যদি আল্লাহর দয়া হয়, নবীজি বলছেন যদি আল্লাহর দয়া হয় তো আল্লাহ মাফ করবে, আর যদি দয়া না হয় জাহান্নামে পাঠাই দিবে। আল্লাহ আল্লাহ ইয়া রাব ইয়া আল্লাহু। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মতরে প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করো, 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাও, 70 বার ক্ষমা চাও। আমার দেশে যারা দোয়া মানে না ও ক্ষমা চায় কোন সময়? কি কথা কন না কে? এই যে আর এক দল পাইছি, আর এক দল পাওয়া গেছে যে দোয়া মানে না ও ইস্তেগফার করে কোন সময়? ক্ষমা চায় কোন সময়? মনে মনে কলা খেলি কলা খাওয়া হয়। তাহলে যারা দোয়া মানে না সব বেদাতি।
আস্তে কইলেন কে এবার বেজার হয়েছেন নাকি আপনারা? জোরে বলেন, জোরে বলেন। যে দোয়া মানে না কি বেদাতি। ও দোয়া মানতেছে না। আল্লাহর নবী বলেন 70 বার তুমি ইস্তিগফার করো, এই জন্য অধিক পরিমাণে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, ইয়া রব, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন। প্রিয় হাজিরিন, তাহলে এখন আমাদের করণীয় কি? অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করা। আমাদের করণীয় কি? অন্যের সম্পদ আমরা মারব না, অন্যের জিনিস অন্যায়ভাবে নেব না, মানুষ আমরা ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা যদি ঘরের মধ্যে থাকে, আপনার অভাব আসুক, সাবধান। আপনি যা খাবেন আপনার আব্বা আম্মারে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। কখনো মন খারাপ করবেন না, রাগারাগি করবেন না, ছাটাছাটি করবেন না। যতদূর সম্ভব আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মাকে সম্মানিত করে রাখার জন্য। হিসাব কিন্তু কঠিন, আল্লাহর দরবারে হিসাব কিন্তু জটিল, বড় কঠিন, বড় কঠিন। এই জন্য আপনাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও আমার বান্দারা, অতএব বান্দারা তোমরা একটা কাজ করো। আল্লাহ পাক কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। অনেক সময় সন্তানের মায়ায় পড়ে মানুষ অন্যায় করে না? সন্তানের জন্য অন্যায় করে, সন্তানের জন্য জমি জমা রেখে যায়। আবার দেখা যায় নিজের সম্পদের প্রেমে পড়ে মানুষ অপরাধ করে, অন্যায় করে। এইগুলি করবেন না, সাবধান, এইগুলি করবেন না। বিরাট বড় অন্যায়, বিরাট বড় ভুল আপনার আমার জীবনে হবে। আল্লাহ বলেন, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি যদি ভুল করো, আমি আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাও, তাহলে তুমি জীবনে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবা। তাহলে আমাদের চিন্তা কি? কিয়ামতের ময়দানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আল্লাহর দরবারে উঠতে চাই না, আমরা আল্লাহর দরবারে একবারে ফ্রেশ হয়ে উঠতে চাই। শেষ আমার ওয়াজ একটা কথা। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আরে 250 বছর হায়াত পাইছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কত বছর? 250 বছর। তো ইন্তেকাল হওয়ার সময় কাঁদতেছে, খুব কাঁদতেছে। তো সাহাবা ইকরাম বলেন, কাঁদেন কেন? বলতেছে, আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আহা, আমার এই প্রসবগুলি দাঁড়ায় গেছে। যেই দিন আমি ওনার জীবনের পাঠটুক পড়ছিলাম, তখন আমি চিন্তা করলাম, আরে মুসলমানই তো হইনি। বুঝেন, 250 বছর বয়সের একজন সাহাবী উনি কাঁদতেছে। তো অন্যান্য সাহাবীরা বলতেছে, হুজুর, আল্লাহ রসুল আপনারা খুব আদর করতেন, জীবনের সবটুকুন আপনি রসুলের কদমে শেষ করে দিছেন। আপনি প্রত্যেক মাসে 6000 দিরহাম করে বেতন পাইতেন। উনি গভর্নর ছিল ইরাকের। সব দানগুলি, টাকাগুলি আপনি বেতন পাওয়ার সাথে সাথে গরিব মানুষের দান করে দিতেন। তা আপনি কাঁদতেছেন, কারণটা কি? কয়, দেখো, আমার নবী ইন্তেকালের আগে সব কিছু আল্লাহর রাস্তে দান করে দিয়ে একবারে নিঃসম্বল হয়ে, নিঃস্বার্থ হয়ে, দুনিয়া বিরাগী হইয়া, জাহিদ হইয়া আমার নবী আল্লাহর কাছে চলে গেছে। আমার কাছে কত সম্পদ জমা হয়েছে। বলে, কি জমা হয়েছে? একটা কাঠের পিয়ালা। হিসাব দেখেন কত পরিমাণের সম্পদ, দেখেন, বুঝছেন আপনারা? একটা কাঠের পেয়ালা, আর একটা কাঠের বাসন, কাঠের একটা পেয়ালা, কাঠের একটা বাসন, মাথার একটা পাগড়ি, গায়ের একটা আবা, একটা জুব্বা, একটা তহবান লুঙ্গি, আর একটা লাঠি। কি বুঝলেন? বুঝে যান। আমাদের কাপড় আছে 36টা, কারো কারো কাপড় আছে 36টা, কারো প্যান্ট আছে 15টা, কিন্তু তারপরে ওই যুবক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। ওর ঘরে প্যান্ট আছে 15টা, তারপরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। লজ্জা নাই। আমার দেশের নারী, ওর বুরকার কাপড়ের অভাব নাই, ওর টাকার অভাব নাই,
তারপরে উন্না পিছে ও থাকে আগে আগে অর্ধ উলঙ্গ হইয়া নিজের বডি পরপুরুষকে দেখায়। ছি 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 ছি। ও বলে নারী, ও বলে মুসলমান, ওর নাম ফাতেমা, ওর নাম খাদিজা, ওর নাম আয়েশা। কে রাখলো ওর নাম এগুলি? আহা, কি করে বলবো, কি করে বুঝাবো আপনাকে বলেন তো? উনি কাঁদতেছে, কয় এতগুলি সম্পদ আমার জমা হয়ে গেল, আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার লজ্জা করতেছে, ভয় হচ্ছে, আমি রসুলের সামনে কি নিয়ে দাঁড়াবো? সাহাবী কাঁদতেছে, হযরত সালমান ফারসি। তখনই সালমান ফারসি ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি একটা অনুরোধ করি, ওসিয়ত, আমার ইন্তেকালের পরে আমার তো কোনো সন্তান আদি স্ত্রী পুত্র পরিজন কেউ নাই, তোমাদের ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে যতটুকু কাপড় লাগে এই জুব্বা থেকে বাকরি থেকে কাফনের কাপড় বানাইয়া বাকি কাপড়গুলি, লাঠিগুলি, সম্পদগুলি তোমরা আল্লাহর রাস্তায় গরিব মানুষকে দান করে দিবা। সালমান ফারসির পক্ষ থেকে একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা রাসূল করিমের সাহাবী। সাহাবী কান্নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজন সাহাবী আকাশের নক্ষত্র। এজন্য সাহাবীদের ব্যাপারে বিরূপ ধারণা রাখা যাবে না। কোন সাহাবীর কোন খেদমত আল্লাহ রাসূলের কাছে কবুল হয়েছে জানি না। নবীর উম্মত, সময় আমার কাম, এখন আপনাদের কাছে আসি। দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে আমি দান সৎকার উপরে এবং এগুলির উপরে আলোচনা তুলে ধরলাম। আল্লাহর বান্দারা, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, বলেন কি আছেন? বলবেন হুজুর এই মাহফিলখানা চলমান হবে। মাহফিল না মসজিদ? মসজিদের জন্য। এই যে আমাদের মসজিদ আল্লাহর ঘর, আল্লাহু আকবার, মসজিদে অনেক টাকার দরকার। বলবেন কি কেউ হুজুর আমার রিজিক থেকে 50,000 টাকা দেব? নগদ না বাকি? বাকি দেয় না।